কোন নবী নাই যিনি তার খানকায় মসজিদে তার ইবাদতখানায় বসে বসে তিনি বক্ষণ করেছেন, পৃথিবীর ইতিহাস এটা বলে না। সকল নবী মাঠে ঘাটে কাজ করেছেন, অধিকাংশ নবী ছাগল চড়াইছেন। কথা বলেন, ইতিহাসকে আপনারা পড়েন নাই? অধিকাংশ নবী ছাগল চড়াইছেন, মরুভূমিতে কাজ করেছেন, কোন নবী ব্যবসা করেছেন, কোন নবী রাষ্ট্র পরিচালনা করেছেন। আপনাকে মসজিদে আর খানকায় সারাদিন পড়ে থাকার কথা বলে নাই। আমরা যেমনটা মনে করি সারাদিন মসজিদে পড়ে থাকতে হবে, সারাদিন খানকায় পড়ে থাকতে হবে, এটা ঠিক নয়। তাকদীরে লেখা আছে, তাই বলে আপনার পকেট থেকে আমি 5,000 টাকা জোর করে নিয়ে নিলাম আর বললাম ভাই এটা তাকদীরে লেখা আছে, এই কথা বলে পার পেয়ে গেলাম। তাহলে কি পৃথিবীতে বিচার ব্যবস্থা বলতে কোনো কিছু আছে? বিচার ব্যবস্থা বলতে কোনো কিছু থাকবে? থাকবে না। তাহলে কিছু লোক আমরা মনে করি সকল কর্মই তাকদীরে লেখা আছে, এই জন্য আমরা সম্পাদন করি। তাকদীরে লেখা আছে তাই আমরা করতে বাধ্য, বিষয়টা মোটেও এমন নয়। তাকদীর সম্পর্কে আপনার আমার ভুল ধারণা আছে। তাকদীর হলো আল্লাহর অসীম জ্ঞান। কার জ্ঞান? সেই মহাজগৎ সৃষ্টি থেকে ধ্বংস পর্যন্ত কি কি হবে, কি কথায় পরিচালিত হবে, সব কিছু কার জ্ঞানে আছে? আল্লাহর সেই জ্ঞানের লিখিত রূপ হচ্ছে তাকদীর। আমাদের জ্ঞান সীমিত, আমরা ভবিষ্যৎ সম্পর্কে জানি না। আল্লাহ জানে কি জানে না? আল্লাহ জানে, কেননা তিনি খালিক, তিনি বাদিয়। মনে করেন দৃষ্টান্তস্বরূপ, আমরা অনেকে মনে করি ভালো, এই যে তাকদীরের উপর দোষারোপ করি, তাকদীরের খাইছে বলি না আমরা, এরকম তাকদীরকে গালিগালাজ করি না। আসলে আপনার তাকদীরে আছে তাই আপনি করতে বাধ্য, মোটেও এমনটা নয়। তাকদীরকে এভাবে দোষারোপ করা মানে আল্লাহকে দোষারোপ করা। আপনার আমার ইচ্ছার স্বাধীনতা রয়েছে। মনে করেন আল্লাহ তাআলা সব কিছুর একটা নিয়ম, একটা রুলস তৈরি করে দিয়েছেন। আপনারা মোবাইল চালান না? হাতে মোবাইল আছে? সবার হাতে এখন মোবাইল আছে। এই মোবাইলের আবিষ্কারক মার্টিন কুপার, সে মোবাইল আবিষ্কার করেছিল মানুষের ভালোর জন্য। ভালোর জন্য না? ভালো হয়েছে না? এটা মানুষের ভালোর জন্য। দূর দূরান্ত থেকে যোগাযোগ করবে, কোনো ইনফরমেশন পৌঁছায় দিবে, কথাবার্তা বলবে, এবং সে মোবাইল পরিচালনার জন্য একটা রুলস, একটা নিয়ম তৈরি করে দিয়েছেন। এখন কেউ যদি মোবাইল দিয়ে মন্দ কাজ করে, এর জন্য কি মার্টিন কুপার দায়ী? এর জন্য কি মার্টিন কুপার দায়ী? আল্লাহ জমিন সৃষ্টি করে দিয়েছে, তুমি জমিনে এসে অপরাধ করবে, এর জন্য কি আল্লাহ দায়ী? আল্লাহ দায়ী এর জন্য? তোমার তাকদীর দায়ী? নিজেই দায়ী। এখানে আমরা নিজেরাই দায়ী। যেমনটি একটা হাদিস থেকে দেখেন, একটা হাদিসে রয়েছে, হাদিসটা খেয়াল করবেন, এর উপর ব্যাখ্যাটা শুনবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাওবাযু বিল্লাহ, তোমরা আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করো, আশ্রয় প্রার্থনা করো। কি থেকে আশ্রয় প্রার্থনা করবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান জাহাদাল বালাই, ভয়ানক বিপদ থেকে। কেমন বিপদ থেকে? ভয়ানক। তোমরা অনেক ভয়ানক বিপদ থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করো। ওয়াদারাকাশ শাকাই, এবং দুর্ভাগ্যের অতল গহ্বরে পতিত হওয়া থেকে আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করো। কার নিকট? অতঃপর আল্লাহ নবী আবার বলেন, ওয়াসুউল কদাই, মন্দ পরিণতিতে পড়া থেকে আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করো। আবার বলতেছেন, ওয়া শামাতাতিল আদাই, এবং শত্রুর আনন্দ থেকে তুমি বিপদে পড়েছ, তাই দেখে শত্রু আনন্দিত হবে, এমন অবস্থা থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করো। কার নিকট? এখন বলেন, আপনার আমার যদি তাকদীরে লেখার কারণে আপনার আমার উপর ভয়ানক বিপদ হয়, আমরা দুর্ভাগ্যের অতল গহ্বরে পতিত হই, মন্দ পরিণতি হয়, আমাদের অবস্থা দেখে শত্রু আনন্দিত হয়, যদি এমনটা হয়, যদি তাকদীরের কারণে বিপদ দুর্ভাগ্য এবং মন্দ পরিণতি আসে, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইসব থেকে বাঁচার জন্য আল্লাহর নিকট দোয়া করতে বলতেন না। কথা কি বুঝে আসছে? এই জন্য প্রার্থনা করতে বলতেন না। তাকদীর হচ্ছে মহান আল্লাহ তাআলার জ্ঞানের লিখিত রূপ। আমরা যা করি স্বেচ্ছায় করি, আমরা যা করি স্বেচ্ছায় করি। কোনো কিছু করার ক্ষেত্রে আমাদের এই ইচ্ছার স্বাধীনতা আছে বলেই দুনিয়াতে আমাদের বিচার হয়, পরকালেও বিচার হয়। যদি আমাদের ইচ্ছার স্বাধীনতা না থাকতো, তাহলে অপরাধ একটা করে বললাম, এটা আমার তাকদীরে লেখা আছে, বিচার হবে। তাহলে কি পৃথিবীতে বিচার ব্যবস্থা থাকবে? তাহলে যে মানে যার মতো, আমরা যেটা বলি জোর যার মূল লোক তার, এমনটা বলি না আমরা? বিষয়টা এমন হয়ে যাবে না? আমি একটা কাজ করলাম আর বলে দিলাম এটা তাকদীরে লেখা আছে, বিষয়টা মোটেও এমন নয়।
আমার আপনার তাকদিরে লেখা আছে, আমাদের ইচ্ছার স্বাধীনতাও আছে, এই জন্য আমাদের বিচার হবে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সম্পূর্ণ সুস্থ বিবেক শক্তি দিয়েছেন, সাথে পাঠিয়েছেন নবী রাসূল এবং আসমানি কিতাব। এরপরে আমাদের পরীক্ষার জন্য দিয়েছেন আমাদের ইচ্ছা শক্তি। আমাদের কি দিয়েছেন? আমাদের ইচ্ছা শক্তি দিয়েছেন। সুতরাং তাকদিরে আছে বলে ঘরে বসে থাকা শুধু বোকামি নয়, ইসলামী বিধানের সাথে ঠাট্টা বিদ্রুপ করা। কথা বলে না, কি বিদ্রুপ করা? ঠাট্টা বিদ্রুপ করা। অনেক হুজুর আছে, বলি অনেক পীর সাহেব আছে, অনেক আলেম আছে, মানুষদেরকে বলে না না খবরদার দুনিয়ামুখী হইও না, কিন্তু উনি ওয়াজ করে দুনিয়ামুখী হইও না, কিন্তু উনি জায়গা কিনতে কিনতে 14 গ্রাম থেকে আপনার কুমিল্লা যায় পৌঁছে গেছে। মুরিদানেরও ওয়াজ করে খবরদার জায়গা জমিন কিনিও না, কিন্তু উনি ঢাকার গুলিস্তানে 5 তলা বাড়ি তুলে ফেলছে। অবস্থাটা দেখছেন? আসলে বিষয়টা মোটে এমন নয়। আল্লাহ এবং তার নবীগণ কখনো এই কথা বলে নাই যে তাকদিরে লেখা আছে তাই তুমি ঘরে পড়ে থাকো, ঘরে বসে থাকো, কখনো এই কথা বলে নাই। বরং বলেছেন নামাজ শেষ করে মসজিদে যাই, মসজিদ থেকে বের হও। একথা বলা দেখুন সূরা জুমআ আয়াত নং 10 আল্লাহ তাআলা বলেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। অতএব যখন তোমাদের সালাত শেষ হয়ে যায় জমিনে ছড়িয়ে পড়ো। কোথায় ছড়িয়ে পড়ো? যখন তোমাদের নামাজ শেষ কোথায় ছড়িয়ে পড়ো? মসজিদ বসে থাকার জন্য বলছে, খানকায় বসে থাকার জন্য, হুজরায় বসে থাকার জন্য বলে নাই, বলছে কোথায় তোমরা জমিনে বিচরণ করো। এরপরে বলতেছেন ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আর জমিনে আল্লাহর অনুগ্রহ, আল্লাহর রিজিক তালাশ করো। জমিনে কোথায়? জমিনে আল্লাহর অনুগ্রহ তালাশ করো। ওয়াজকুরুল্লাহ কাসীরা, আর আল্লাহ তাআলাকে অধিক পরিমাণে স্মরণ করো। আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো। কে বলতেছেন এই কথা? আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহ তাআলাকে অধিক পরিমাণে স্মরণ করো। অতঃপর আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তুফলিহুন, যদি তোমরা এইভাবে আল্লাহকে স্মরণ করো আর জমিনে রিজিক অনুসন্ধান করো তবেই তোমরা সফলতা লাভ করতে পারবে। আমাদের রিজিক ঘরে নয়, কারো রিজিক মাঠে ঘাটে চাষাবাদে, কারো রিজিক চাকরিতে, কারো রিজিক ব্যবসায়, কারো রিজিক কলকারখানায়, কারো রিজিক নদী সাগরে, কারো রিজিক প্রবাসে। এক একজনের রিজিক আল্লাহ এক এক জায়গায় রেখে দিয়েছেন। কারো রিজিক বাতাসে, কারো রিজিক আলোতে, আবার কারো রিজিক প্রযুক্তিতে। গত 50 বছর আগে মানুষ কল্পনাও করে নাই এই মোবাইল ইন্টারনেটের ব্যবসা দিয়া হাজার হাজার কোটি টাকার মালিক হবে। এখন হচ্ছে। আল্লাহ প্রযুক্তিতে রিজিক রেখে দিয়েছেন, বাতাসে রিজিক রেখে দিয়েছেন, আলোতে রিজিক রেখে দিয়েছেন। তাহলে আমরা জানলাম মানুষ রিজিক জমিনের পরতে পরতে আল্লাহ তাআলা বিছিয়ে রেখেছেন। যদি আমরা একটু তালাশ করি তাহলে আমরা সফলতা লাভ করতে পারবো। একবার জমিনে বিচরণ করেন পাখিদের মতো। কাদের মতো? পাখি দেখেছেন? পাখি দেখেছেন আপনারা? পাখিদের রিজিকের কোনো গন্তব্য, নির্দিষ্ট গন্তব্য নাই, কিন্তু তারা কখনো উপবাস থাকে না। আল্লাহ তাদেরকে বক্ষণ করে, কেননা তারা রিজিক অনুসন্ধানে নেমে পড়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা যদি সত্যিকার অর্থে আল্লাহ তাআলাকে ভয় করো তাহলে তিনি তোমাদেরকে সেইভাবে রিজিক দিবেন যেভাবে পাখিদেরকে দিয়ে থাকেন। তোমরা দেখো না পাখিরা সকালবেলায় খালি পেট নিয়ে বাসা থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় আবার ভরা পেটে বাসাতে ফিরে আসে। তাহলে পাখিরা রিজিক কোথায় অনুসন্ধান করেছে? কোথায় অনুসন্ধান করেছে? জমিনে। পাখিদের রিজিক আল্লাহ গাছের ঢালে রেখে দিয়েছেন, পাখিদের রিজিক আল্লাহ মাটিতে রেখেছেন, পানিতে রেখেছেন, এমনকি পাখিদের রিজিক বাতাসেও আছে। পাখি উঠতেছে, একটা পোকা উঠতেছে, সে বাতাসের মধ্যে তার রিজিক আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। এইভাবে মানুষের রিজিক আল্লাহ পৃথিবীর নানান প্রান্তে চড়াই দিয়েছেন। আপনি আমাকে ঘরে বসে থাকার জন্য বলা হয় নাই, জমিনে রিজিক তালাশ করেন তবে ধনী হতে পারবেন, সফলতা অর্জন করতে পারবেন। এমনকি মানুষের দ্বারাও আল্লাহ মানুষকে রিজিক দেয়। সর্বশেষ হাদিস আলোচনা করে ছেড়ে দিচ্ছি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে 2 ভাই ছিল। এক ভাই সবসময় আল্লাহ নবীর দরবারে পড়ে থাকতো, আল্লাহ নবীর দরবারে পড়ে থাকতো, জ্ঞান অর্জন করত, আমল করত। তার অপর ভাই অর্থ উপার্জন করত, ব্যবসা বাণিজ্য করত। এক সময় যে ভাই অর্থ উপার্জন করত, আয় করত, সে এসে আল্লাহ নবীর কাছে অভিযোগ করলো, ইয়া রাসূলুল্লাহ, আমার এই ভাই সারাদিন আপনার দরবারে পড়ে থাকে, অথচ তার ব্যয়ভার, তার পরিবারের ব্যয়ভার আমাকে বহন করতে হয়। আমার ব্যবসা বাণিজ্য অনেক বড় হয়ে গেছে, অনেক কষ্ট করতে হয়, আমার এই ভাইটা আমার সাথে সময় দেয় না, আপনি তাকে বলেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জবাবে বললেন, হয়তো তার উসিলায় আল্লাহ তোমার রিজিক এভাবে বাড়িয়ে দিয়েছে। সে যদি তার রিজিকের দায়িত্ব নিজেই নিয়ে নেয়, নিজে তার রিজিক অনুসন্ধান করে, তোমার হাতে আর এই রিজিক আসবে না।
তার রিজিক তার কাছেই চলে যাবে। কথা কি বুঝে আসছে? আল্লাহ তাআলা আমাদের